গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 31 ডিসেম্বর, বছরের লাস্ট দিন এবং বছরের লাস্ট ব্লগ নিয়ে হাজির আমরা। আজকে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, কারণ বাইরে বেরোতে হবে, কয়েকটা কাজ আছে। ফিনিক্সে যেতে হবে। প্রিয়াঙ্কার জুতোটা যে ফেলে এসেছিলাম ফ্রাইডে না থার্সডে, ওইটা ওখানে পড়েই আছে, লাস্ট দুদিন যাওয়া হয়নি। তো আজকে গিয়ে ফিনিক্সে ভিড় বাড়ার আগে গিয়ে ওটা নিয়ে চলে আসবো। তারপরে কিছু জিনিসপত্র কেনার আছে 31st নাইটে, মানে আজকের জন্য। ওই প্লেটস, বেলুনস, এইসব জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিয়ে নেবো। নিয়ে বাইরের কাজটাকে সেরে রাখি, তারপর বাড়ি ফিরে এসে ডেকোরেটার্সের লোক জিনিসপত্র দিতে আসবে, তারপরে আমাদের ডেকোরেশন করার আছে। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তারপর সন্ধ্যেবেলা তো যা হওয়ার তাই হবেই। চলো দিনটাকে শুরু করি, ব্লগটাকে শুরু করি। ব্যাগেজ কাউন্টারে হবে না, আমাকে যেতে হবে হচ্ছে কাস্টমার কেয়ারে। ওখানে গিয়ে কথা বলে তারপরে ব্যাগেজটা নিতে হবে, যেহেতু কয়েকদিন হয়ে গেছে অলরেডি। কিছুক্ষণ ওয়েট করার পর জুতোটা পেয়ে গেছি ফাইনালি। বাড়ি এসে গেছি, মোটামুটি বাইরের কাজ ডান। প্রিয়াঙ্কার জুতো, তারপর প্লেটস নেওয়ার ছিল আজকে সন্ধ্যেবেলার জন্য, রাত্রিরের জন্য ওইগুলো, একটু বেলুন নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। ডেকোরেটার্সরা অলরেডি এসে ওপরে চেয়ার টেবিল টেন্ট লাগিয়ে দিয়ে গেছে, ওপরে গিয়ে দেখতে হবে ঠিকঠাক লাগিয়েছে কিনা। আর এবার বাকি রইল হচ্ছে ডেকোরেশন, জায়গাটা সাজিয়ে গুজিয়ে একদম পার্টি প্যাড তৈরি করা। বরফিও ঘুম থেকে উঠে পড়েছে। বরফি, তোমার বছরটা শেষ হতে চলেছে। হ্যাঁ, দাদুকে কি দেখছিস? শেষ হচ্ছে না। এখন বাজে তিনটে ইনফ্যাক্ট বেজে গেছে। এই লাস্ট 1-1.5 ঘন্টা কোনো কাজ ছিল না, আমি বসে জাস্ট ভিডিওটা এডিট করে নিলাম। অলমোস্ট হয়ে গেছে। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাব সবাই মিলে ছাদে গিয়ে ফাইনাল ডেকোরেশন হবে, সব গুছিয়ে গাছিয়ে রাখবো। একদম পার্টি রেডি করতে হবে ছাদটাকে। প্রিয়াঙ্কা হালকা করে একটু রিচার্জ করে নিয়েছে, পাওয়ার ন্যাপ। বরফিও ঘুমিয়ে পড়েছে, প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছে। আমি একটু ঘুমিয়ে নিলাম, আমি একদম পারছিলাম না। কালকে শুয়েছি আমি 4টার সময়, বরফি শুতে 2:30 পৌনে 3টে। তারপর এনিওয়েজ আগে গুড মর্নিংটা বলি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31st, তো প্রচুর কাজ কালকে সেরে রেখেছি যাতে আজকে একটু রেস্ট নিতে পারি, মানে এই সকালটুকু। তো বরফি কালকে পৌনে 3টে ঘুমিয়েছে, তারপর আমি নিচে নেমেছি, সব কিছু বাকি মাছ ফাছ কেটে এটাকে ম্যারিনেট করে, চিংড়ি মাছ ম্যারিনেট করে সব করে, আবার ক্লিং র্যাপ দিয়ে ভালো করে ওটাকে করে চিকেনটাকে এসব কিছু করে টেরে ওপরে গিয়ে শুতে আমার বেজে গেছে 4টে। এবার শুয়েই একে লেট হয়ে গেছে, তারপর তো ঘুম হচ্ছিল না, ঘুমোতে পারছিলাম না আর কি। দিয়ে সেটা আবার 4:30 পৌনে 5টা হয়ে গেল। দেন তারপর বরফি কটায় উঠেছে? পৌনে 8টা। তখন আবার উঠতে হলো, কারণ একদম রান্নার কাছে থাকছিল না। উঠে আবার ওকে নিয়ে, খাওয়া হয়ে গেছিলো, আবার ওকে নিয়ে নিচে এলাম। নিচে এসে কোলেই আমার কোলেই লম্বাভাবে হাফ, মানে কী বলবো, কাত হয়ে ঘুমোবে সে। তার ইচ্ছা, কি আর করা যাবে। তো সেভাবে ঘুমিয়ে তাকে ঘুম পাড়িয়ে আবার শুইয়ে দিয়ে, মানে যাতা কাণ্ড। তার মধ্যে সে 2বার উঠেছে। এই আর কি, এইসব হবে ভেবেই, মানে কি হবে না হবে এসব ভেবেই কালকে সব কাজ করে রেখেছিলাম। যাই হোক, চলো আজকে পার্টি। এবার উঠে পড়েছি, যাই গিয়ে খেয়ে টেয়ে নিই, তারপর দেখা যাবে বাকি কাজ। পনির আর পাইনাপেলটা ম্যারিনেশন বাকি আছে। পাইনাপেল ম্যারিনেশন কিছু না, শুধু কাটা বাকি আছে। কাটা ওটা পরে কাটবো, এখন না। পনিরটা সঙ্গে সঙ্গে করলেই হয়ে যাবে। পনিরও তাই, পনিরও এখন করবো না, একদম ওই সব সাজানো টাজানো হয়ে যাক, তারপর পনির রেডি করে ওপরে নিয়ে যাব। আজকে আমাদের হয়েছে লাল শাক, আর এইখানে মা বানিয়েছে হচ্ছে কাতলা মাছের তরকারি, আলু কড়াইশুঁটি ফুটি দিয়ে। দারুণ লাগছে, এটা গন্ধটা দারুণ বেরিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ওপরে যাচ্ছি, আমি, বাবা, প্রিয়াঙ্কা। 31st নাইট সেলিব্রেশনের অভিযান, মানে এখন সবে সাজানো আর গোছানো। সাথে যাচ্ছে লায়লা আর বুঝো। এই যে আমাদের রাত্রের পার্টি এখানেই হবে। সুন্দর শেড লেগে গেছে, 10 ফুট বাই 10 ফুট। চেয়ার ফেয়ার এসে গেছে। এখানে টেবিল রয়েছে, 2টো রাউন্ড টেবিল আর 2টো লম্বা টেবিল, বারবিকিউ আর ইয়ের জন্য সব সাজিয়ে ফাজিয়ে রাখা হবে এখানে খাবার দাবার। নিউ ইয়ার টাঙানো হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। এখানে আমার ইনস্ট্রাকশনের লাইট লাগানো চলছে। হ্যাপি নিউ ইয়ার লেগে গেছে।
আর একটু এদেরকে দেখিয়ে দিই। মা ওখানে বসে বসে পেয়ারা খাচ্ছে, আর এই দেখো একজন গার্ড দিচ্ছে তার পাশে বসে, আর একজন ঘুরে বেড়াচ্ছে। রে দেখে এসেছিস ভাই ঘুমোচ্ছে কিনা? হ্যাঁ দেখে এসেছো ভাই ঘুমোচ্ছে কিনা? তুমি তো এখানে পরপর ঘুমোচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ আমাদের ছাদের ডেকোরেশন কমপ্লিট। টেন্টের নিচে সুন্দর ঝিকিমিকি টুনি দিয়ে সাজিয়ে দিয়েছি, তার সাথে বড় বড় লাল আর হলুদ বল ঝুলছে, লাল আর সাদা। সরি আমরা রেডি হইনি, কিন্তু আমাদের পিছনে এরা রেডি হয়ে চলে এসছে সব। না না কাজ আছে, কাজ আছে ওই জন্য। এই যে এটা হচ্ছে সোহিনী আর অর্ক। এখানে ছোট স্টোভে আমরা কয়লা জ্বালিয়ে ডাইরেক্ট বারবিকিউতে দিচ্ছি। এখানে আমরা আধুনিক যন্ত্র সাহায্যে ফু দিচ্ছি না আমরা, এখানে কয়লা জ্বলছে আস্তে আস্তে। ভালোই ধরেছে, লাগিয়ে দে ভুট্টাগুলো লাইন দিয়ে। আমাদের প্রথম ডিশ রেডি আজকে, কর্ন অন দ্য কব। আর এখানে মাংস, মাংস দেখি মালাই টিক্কা, চরম লাগছে দেখতে অলরেডি। প্রিপারেশনে মেঘনা আর সোহিনী। এই যে ময়ূররা এসে গেছে নিচে, অনেকক্ষণ নিচে ছিল, অনেকক্ষণ। আর কে এসছে? প্রথম 31st নাইট। ইয়েস, গত বছর এখানেই ছিল, হ্যাঁ ব্ল্যাঙ্কেটেড ছিল আর কি। এই যে ময়ূর আর রাহুল অনেকক্ষণ এসছে, এরা নিচে বসিল বহুদিন বাদে। আগের 31st এই ছাদে, হ্যাঁ এই ছাদে। শিকে মাংস ঢোকাচ্ছিস না মাংসের শিক ঢোকাচ্ছিস? হ্যাঁ না শিকে মাংস ঢোকাচ্ছি। এখানে লাল সৈনিকরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে এখানে সৌম? আমাদের দাঁড় করালি কেন এরকম ভাবে? হ্যাঁ বলো, দেখে নাও স্টেপটা সবাই। স্টেপ না না এটা ডান্স না, এটা ডান্স না, ডান্সটা দাঁড়িয়ে যা, একবার দেখে নাও। তুমি এটা বলেছিলাম কি অশুভ বলছ, আমি কি বল ঠিক আছে, এক মিনিট সবাই দেখে নাও স্টেপ। আচ্ছা এক সেকেন্ড, ওই এইদিকে মুখ তোরা এভাবে দাঁড়া। হ্যাঁ সবাই দেখে এদিকে দাঁড়াও সবাই, এই শোন সবাই একটু এদিকে। রেডি, সবাই দেখে নাও। সবাই দেখে না, হ্যাঁ First thing goes hug. হ্যাঁ হ্যাঁ Hug. hug বাথরুমে যেতে হবে তো। তারপর Second is head. হেড মানে হচ্ছে এটা, হেড। Third is engage. এনগেজ মানে এরকম করতে হবে মেয়েরা। তারপর Marriage. ম্যারেজ মানে হচ্ছে এরকম করে করতে হবে। এবার যে এটা ফটাফট বলবে, যে ভুল করবে সে ডিসকোয়ালিফাই। আমি যাচ্ছি বলছি। তাহলে আমি হচ্ছে বাদ যাবো তো। ঠিক আছে, এরা বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছে। আরে আমি ফার্স্ট হয়েছি অফিসে, এটা ফার্স্ট হয়েছি ভাই। দাঁড়িয়ে করবে, এরা উঠবে বসবে যা করবে। ঠিক আছে ফটাফট বলবো। আমি ফার্স্ট রেডি। এবার কাপড় সব দাঁড়িয়ে পড়ে সবার দিকে মুখ দিকে। রেডি, স্টেডি, হাগ, এঙ্গেজ, ম্যারেজ, হেড, ম্যারেজ, এঙ্গেজ, হেড, হেড, ডিসকোয়ালিফাই, 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 তোমরা ডিসকোয়ালিফাই। আবার ভাই এনগেজটা একটু কম বল। হ্যাঁ একটু এঙ্গেজটা কম বল, এনগেজটা এরা কম পারছে বল। না। ভাই বয়স হয়েছে, আরে বাইক কাজ করছে না বাইক। রেডি, হাগ, হেড, এঙ্গেজ, ম্যারেজ, হেড, এঙ্গেজ, ম্যারেজ, ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই, মালিকরা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। হেড, আরে বল না ভাই, আমি কথা বলবো। আরে দাঁড়া, আরে দাঁড়া, শেষ হয়নি। আরে ডিসকোয়ালিফাই, পার্টনার চলে কিছু করার নেই। ইচ্ছে করে করেছি তো, ওখানে গেম। আরে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, ঠিক আছে যা, চলে যা। ম্যারেজ,
এঙ্গেজ, ম্যারেজ, হেট, ডিসকোয়ালিফাই, 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 ডিসকোয়ালিফাই। সৈনিক, আচ্ছা চার যাবে, তিনজন আছে, তিনজন। হাগ, এঙ্গেজ, ম্যারেজ, হেট, আর ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই। এখন দুজন মাত্র বেঁচে আছে, মেঘনা আবাস, রাহুল দা। হ্যাঁ, রেডি, এঙ্গেজ, ম্যারেজ, হাগ, হেট, ম্যারেজ, হেট, এঙ্গেজ, হাগ, ডিসকোয়ালিফাই। জিতে গেছে উইনার দুজনে। আচ্ছা, এই গেমে রাহুল আর ময়ূর হচ্ছে উইনার। কোনো প্রাইজ নেই, জাস্ট এনজয় করো। বেচারা মুখটা দেখাচ্ছিল, নেই গো কিচ্ছু নেই। আছে গিফট কিনা, তারপরে খেলবে। এখানে তিতাস প্রনস রেডি করছে, মনে হচ্ছে হয়ে গেছে এগুলো। আর ওইখানে কি হচ্ছে, চিকেন উইংস। ফাটা ফাটা, আমাদের সেকেন্ড গেম চালু হয়েছে। ভাই সৃজার আঙুলো ফেটে গেল মনে হচ্ছে। আরো জোরে পড়ো, আরো বেশি পড়লা, আরো বেশি পড়লা, হাড়ের জোর লাগা হয় যাতাল, বাঁ দিকে হাড়ের জোরটা বেশি তোর। সবাই সিরিয়াস হয়ে গেছে। সেই বাঙ্গিপুরের কথা মনে পড়ে? ছটফট করে ফাটাল। তেলাপিয়া মাছ। আরে বাবা রে, চেয়ারটা ভেঙে রাখা। আওয়াজটা বেলুন ফাটালি কিনা বেরিয়ে হাওয়া বেরিয়ে গেছে। এই আমার হাওয়া বেরিয়ে গেছে। দুটো দিয়ে দে পেছনে। বেলুন ফাটানোর হয়ে গেছে, রাহুল একাই করছে। এই হ্যান্ডা দেখছো না তোমরা? ছাড়বি না, ধরেই বস। 57, 58, 59, ওভার। ওভার। আবাস 2 3 আবার 3 জিওল। সর্বনাশ, সর্বনাশ। একটা চেয়ারের কত দাম? হ্যাঁ, এই তো ও বাড়িতে প্র্যাকটিস করো না? প্র্যাকটিস করে এসছে সৌম, মনে হচ্ছে নিজেই গুনছে আবার। এই লাস্টেটা তো আসলে ফাটালি হয়। লাস্টেটা ড্যাম্প ছিল মনে হচ্ছে। এটা 5টা হলো। এই হলো না, হচ্ছে না। টাইম দেয় 7 সেকেন্ড। 55, 56, 57, 58, 59, 60। ও নাইস, কটা? 8টা। চ্যাম্পিয়ন। কাপলের লাংস দুর্বল, ওই জন্য আমরা যন্ত্র দিয়েছি। কি টাইমের আগে শুরু করছি। দাঁড়া স্টার্ট। এটা হবে না, খাই দাঁড়া বন্ধ। শাবাশ, আরেকটু। আরে জোর, মশলার জোর। ও বিস্ফোরণ। ও বালাম পিচকারি। ও নাইস। মেঘনা এর থেকে মুখ দিয়ে আরে দীপিকা খোলা। ও লাভলি। গুড ওরে বাপ রে বাপ।
যন্ত্রটা দিলাম, যন্ত্রের অপমান করে হচ্ছে না। আরে কি রে, স্টপ করে দেবে কোথায়? হয়নি হট তিনটে। ওয়েল ডান, দুর্বল লাংস নিয়ে ওদের দুটো বেলুন দিয়ে দে। কপিরাইট ইস্যু হয়ে যাবে, দাঁড়া দেখে না হ্যাপি নিউ ইয়ার। দারুণ ভালো হয়েছে। দেখ কাকে এসছে, কাকে রাহুল কোথায়? নাচ নাচ সবাই নাচ, কি হলো? চিকেন টিকেন দাও। বাবা বাবা, আমি এটা দিয়ে আরতি করছি। আমি বললাম ভিডিও কল করতে যাবে তোদের। নাচ না আরো তোরা, এবার নাচ 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 নাচ। পড়লে চাঁদের ভেতরে পড়িস। जिंदगी में आना सनम। এটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে, করো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার। রাহুল, হ্যাপি নিউ ইয়ার, 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 এই যাক হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার,
সোহিনী হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে ক্যাপ বন্দুকটা কোথায় আমাদের? আরে ক্যাপ বন্দুক রে, ক্যাপ বন্দুক আটিয়ে আকাশে উড়িয়ে দে। শুনছিস? হ্যাপি নিউ ইয়ার। সবাই একটু চলে এখানটা। হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু ইউ। এই যে সে ডিনার ফিনার সেরে এখন উপরে এসছে। ভাই 6 করে দে। হ্যাপি নিউ ইয়ার বফি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তোমার ইয়ার দুটো ঢাকা তো। হ্যাঁ এই আসছে আমাদের বছরের প্রথম ডিনার। আমাকে ওটা দে, ওটা দে। ঘি রাইস অ্যান্ড ওয়্যার ইজ পেপার মাটন। পেপার মাটন ওখানে আরেকটা আছে, এটা শেষ হয়ে এসছে প্রায়। ওইটা খুলে ফেল একটু। ঠিক আছে সোম, দে দে দে। আরেকটা এখন আরেকটা প্যাকেট ডাল আছে। আমাদের নিউ ইয়ারের প্রথম ডিনার, ডাল ভাত আর পেপার মাটন। টাটা, রাহুল আর মনে বেরিয়ে যাচ্ছে। টাটা, পৌঁছে জানিয়ে দিস। হ্যাঁ সাবধানে যা। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স अगेन। হ্যাপি নিউ ইয়ার। অন্ধকার শুধু এখানে। টাটা সবাইকে। এই টাটা, সৃজা আর তিতাসরা বেরিয়ে যাচ্ছে। এখন সবাই হাত লাগিয়েছে এই লাইটটা খোলার জন্য। ঝিকিমিকি। হ্যাঁ এদের ঠান্ডা লাগছে এখন, শাল দিচ্ছে। টিস্যু পেপার দেবো তোদের? টিস্যু টিস্যু পেপার লাগবে? আমার টিস্যু লাগবে। বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এই টাটা, টাটা সবাইকে। ফাইনালি কটা বাজে? 2:24। চা টাটা টাটা টাটা। তোমরা একবার এসে প্ল্যান করো দেখে আয়েগা। টাটা টাটা। এখন বাজে 4টে। আমরা সবে কমেন্ট পড়া শেষ করলাম। এবার গিয়ে দুজনে এখন এতটা কি করে উঠে যাব সেটাই ভাবছি। পুরো জম্বির মতো আমাদের অবস্থা। ভালো করে তাকাতে পারছি না। বাট আচ্ছা অনেক গিফট এসেছে রানার, বরফির এবং আমাদের সবার। হ্যাঁ এগুলো কালকে দেখাবো আমরা। আজকে আর দেখানোর এনার্জি নেই। যদিও নিজেরা দেখেছি অলরেডি, কয়েকটা দেখেছি। একটা এখন আনবক্সিং হয়নি, কিছুটা বেরিয়ে আছে, সেটা দেখতে পাচ্ছি। সেটা কি তোমাদের পরে কালকে বুঝতে পারবে তোমরা। আর হ্যাঁ দারুণ কাটলো দিনটা সবাইকে নিয়ে। খুব মজা হলো। কিছু নতুন বন্ধু, কিছু পুরনো বন্ধুদের সাথে আজকের বছরের শেষ থেকে শুরুর যে সন্ধিক্ষণটা খুব ভালো কাটালাম আমরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, খুব আনন্দ করো, খুব আনন্দে কাটুক। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। 2024 সবার খুব ভালো কাটুক। আর তোমরাও প্রে করো যাতে আমাদেরও খুব ভালো কাটুক। যেরকম 2023টা কেটে গেল, ডেফিনেটলি আমরা এরকমই চাই। রোলার কোস্টার রাইড আরও হোক, মানে চলতে থাকুক এটা উইথ বরফি। আর তোমরাও সঙ্গে থাকো, আরও গ্রো করুক আমাদের ইউটিউব চ্যানেল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য পরের বছরের ব্লগে। হ্যাঁ টাটা। চলে এসেছে আমরা আফটার পার্টি কমেন্ট সেকশন পড়তে। সব গোছানো গাছানো শেষ, লাইট খোলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। শুধুমাত্র টেন্টটা বাকি, মানে টেন্ট আর বাকি যে জিনিসপত্র ওরা এনে রেখেছিল
সেগুলো সব কালকে সকালবেলা নিয়ে চলে যাবে, যার জন্য সব কিছু আমরা সরিয়ে টরিয়ে দিয়ে এসে বসেছি এখন। বরফি ঘুমিয়ে পড়েছে, আর একটা আপডেট, জাস্ট ঘুমালো, ও ঘুমালো হচ্ছে 15 মিনিট আগে, 3:30টার সময়, এখন বাজে 3:45। টায়ার্ড, ডেফিনেটলি খুব টায়ার্ড, বাট হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এটা আমরা জানি না, এই টায়ার্ডনেসের থেকে কালকে যদি ব্লগ মানে কালকে যদি কমেন্ট সেকশনটা পড়তাম তাহলে হয়তো এই ফিলটা হতো না, যার জন্য আমরা আর যত রাতই হোক, যত লেটই হোক, যত ভোরই হোক, নট রাত, আমরা তোমাদেরকে হ্যাপি নিউ উইশ করতে চলে এলাম। আজকে তো মানে পড়বোই কমেন্ট আমরা, যত রাত্রি যত একদম হোয়াটএভার ইজ দ্য টাইম। সো হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন, খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা 2024। 2023 তো আমাদের হুশ করে বেরিয়ে গেল, মানে পুরো একদম রাজধানী এক্সপ্রেস বলতে পারো। 2024টা যেন আরো ভালো কাটে, আরো সুন্দর কাটে সবার, শুধু আমাদের কেন, সবার, সেই কামনা করি। সবাই আমাদের জন্য প্রে করো। অনেকটা রাত্রি হয়ে গেছে, কতটা জোরে বলবো আস্তে বলবো বুঝতে পারছি না, চতুর্দিক নিস্তব্ধ, মানে সবাই মনে মর্নিং ওয়াকে বেরোবে এবার। না, অনেকে বাড়ি ফিরছে এখন, অনেকে বাড়ি ফিরছে আফটার পার্টি। সব থেকে দূরে থাকে হচ্ছে আবাস আর মেঘনা, তারাও জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছেছে। 10 মিনিট হবে, 10-15 মিনিট, তার বেশি না। দারুণ কাটলো আমাদের খুব মজা আজকের করে। দিনটা, আজকের বাজি ফাটছে এখনো। সবাই বলছে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের বাজি যত বেঁচে গেছে আজকে সব ফাটিয়ে দিচ্ছে। চলো বেশি দেরি না করে কমেন্ট সেকশনে যাই। লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে হচ্ছে, এটা গতকালকে ভিডিও, জগন্নাথ মন্দির দর্শনের ভিডিও। ফার্স্ট কমেন্টটা পড়ি আমি। ফার্স্ট কমেন্ট লিখছে কাকুলি হালদার, উনি লিখছেন ব্লগটা দেখে খুব ভালো লাগলো, স্পেশালি বরফিকে দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ কাকুলি দি বলছি। আর হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ কাকুলি দি। চলে যাচ্ছি পরের কমেন্টে। সুদীপ্তাদি লিখছে যে জগন্নাথ দর্শনের ব্লগটা অপূর্ব লাগলো, তোমাদের সঙ্গে থেকে আমাদেরও দর্শন হয়ে গেল। কি সুন্দর মন্দির, এত ক্লিন, না দেখলে বোঝাই যাবে না, সত্যি পরিষ্কার গো। জগন্নাথ দেবের কি অপূর্ব দৃশ্য, তার সঙ্গে হনুমানজির দর্শন, সত্যি মন ভরে গেল একদম। তোমাদেরকে যে আমি কি বলবো বুঝতে পারছি না, একদম ভাষা হারিয়ে ফেলেছি। আর যতই লিখি না কেন মনে হবে খুব কম লিখেছি। আজকে আর বেশি কিছু লিখছি না, যা দর্শন করলাম সেটা নিয়েই থাকতে চাই। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024। তোমাদের সবার বছরটা খুব ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর আমরা সবাই যেন সুস্থ শরীরে থাকতে পারি। আগামীকাল যখন এই ব্লগের কমেন্টটা পড়বে তখন 1 জানুয়ারি থাকবে, সেই জন্যই ব্লগেই উইশ করলাম। বরফি সোনাকে অনেক আদর দিও। থ্যাংক ইউ সুদীপ্তাদি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। তোমার যে এত ভালো লেগেছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দর্শন, সেটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। তোমাকে যে ওই ফিলটা দিতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ। আরও চেষ্টা করবো ভালো ভালো জায়গায় গিয়ে তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঘোরার ব্লগের মাধ্যমে। পরের কমেন্ট হচ্ছে জয়াদি লিখছে, বাহ খুব সুন্দর তোমাদের ঠাকুরের আসন, আচ্ছা আমাদের ঠাকুর ঘরের আসন। আর প্রিয়াঙ্কা, ইউ লুক ফ্যাবুলাস ইন রেডিশ অরেঞ্জ শাড়ি। থ্যাংক ইউ সো মাচ জয়াদি, খুব ভালো লাগলো জগন্নাথ দেবের মন্দির আর মূর্তি দেখে, ভেরি ক্লিন অ্যান্ড ওয়েল অর্গানাইজ। বরফি সোনা কি কিউটলি নমো করে দিল, আবার দুলে দুলে হ্যাঁও বললো, আবার গানও গেয়েছে। কতটা তোমরা বুঝতে পেরেছো জানি না, তখন গান গাইছিল, হালকা শোনা যাচ্ছিল। এটা ভীষণ মজার লাগে। রানা, টেক কেয়ার অফ ইউর ফুট অ্যান্ড গেট ওয়েল সুন। খুব ভালো লাগলো ব্লগটা, সবাই খুব এনজয় করো 31st ডে। Wish you all a very happy and prosperous 2024. Lots of love to Borfi. Thank you Jayadi, খুব সুন্দর লিখেছো। থ্যাংক ইউ জয়দি, হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকেও। হ্যাপি নিউ ইয়ার। আর আমরা খুব এনজয় করেছি 31st ইভ। এই যে ব্লগটা যাবে যখন আমরা তোমাদের এই কমেন্টটা পড়ছি, সেটা দেখে ডেফিনেটলি বুঝতে পারবো আমরা খুব মজা করেছি। আর পায়ের কথা তো বাদই দাও, দারুণ ভুলে গেছি, নাচানাচি করেছি, বিশাল নেচেছি রান্না আজকে, বারবার বলেছি নাচো, কালকে কিন্তু ব্যথা হবে। কালকে কি হবে জানি না, আজকে তো অনেক নেচে নিয়েছি আর খুব মজা করেছি আমরা সবাই, প্রচন্ড মজা করেছি আজকে। পরের কমেন্টে যাচ্ছি। বিশ্বজিৎ দেব লাস্ট দুটো কমেন্ট করেছিল, মার্ক কো দর্দ নেই হতা।
এইখান থেকে বেরিয়ে এসে নতুন একটা কমেন্ট করেছে, অনেক অনেক কিছু লিখেছে। লিখছে হচ্ছে থ্যাংক ইউ দাদা অ্যান্ড বউ দিদি, বাহ বউ দিদি নামটা বেশ সুন্দর। ফর রিডিং মাই লাস্ট কমেন্ট, আই এম ইয়োর নিউ সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ বিশ্বজিৎ, তুমি যে সাবস্ক্রাইব করেছো শুধু ভিডিও দেখে চলে যাওনি। I am a Bengali from Assam, so I am a little weak in Bengali. Sorry for commenting in English, but I will try next time. যেটা তুমি কমফোর্টেবল সেটাই করবে, সেটাতেই লিখো। বাংলায় ব্লগ করতে মানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে বাংলাতেই কমেন্ট করতে হবে। এক্স্যাক্টলি, অ্যাজ লং অ্যাজ আমরা বুঝতে পারছি এবং তুমি বুঝতে পারে লিখছো, ব্যাস সেটাই অনেক আমাদের কাছে। একদম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। নেক্সট হচ্ছে তোরা আন্টি লিখছে জয় জগন্নাথ, খুব ভালো লাগলো। আমাদের কলকাতার খিদিরপুরে জগন্নাথের মন্দির আছে, যদি সম্ভব হয় এখানে এলে দেখে যেও। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমার যাওয়া হয়নি, খুব ভালো লাগবে। বরফি সবসময় হাসি মুখে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে। ও যে বড় হচ্ছে বোঝা যাচ্ছে, কি সুন্দর সব কথার উত্তর দেয়, ইন ব্র্যাকেট ওর মতো করে, এটা দেখতে খুব ভালো লাগে। আজ বাড়ি ফাঁকা, আবার সেই ভিডিও কলের অপেক্ষা, তোমরা সবাই ভালো থেকো। লাস্ট লাইনটা যেন বুকে এসে ধাক্কা মারলো, ভিডিও কলের অপেক্ষা নিশ্চয়ই। হ্যাঁ সেরকমই অনেকটা। আর হ্যাঁ খিদিরপুরের জগন্নাথ মন্দিরে কখনো যাইনি, খিদিরপুরে আমরা পঞ্চানন মন্দিরে খুব যেতাম। প্রিয়াঙ্কাও গেছে বিয়ের পরে একবার, আগে আমরা বাবার সাথে অনেক গেছি। এবং তার পাশে একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে প্রচুর মিষ্টি কচুরি খাওয়া দাওয়া করতাম। তো খিদিরপুরে ওটা স্মৃতি আছে, বাট কলকাতায় গেলে একবার ট্রাই নিতে পারি আমরা জগন্নাথ মন্দির। আমাদের অ্যাকচুয়ালি পুরী যাওয়ার ইচ্ছে আছে, কবে যেতে পারবো জানি না, বাট যেতে তো হবে, যেতে আমাদের হবে, পুরী একবার যেতে হবে এই 2024 যেতে হবে। হ্যাঁ আর অনেকে পুরী যাচ্ছে ছবি লাগাচ্ছে, আর পুরী না এমন একটা জায়গা তোমাকে টানে। কিন্তু এবারে ছবিগুলো দেখে আমার একটু অদ্ভুতই লাগলো, পুরীর মন্দির আর সেই মানে বাইরেটা একটা পুরীর মন্দির যেরকম ছিল সেটা অনেক চেঞ্জ করে দিয়েছে, অনেকটা তিরুপতি স্টাইলে করে দিয়েছে। ওই তোমার খাঁচা মানে ভেতর দিয়ে ঘুরে যেতে হবে, বেশি সিস্টেমস এসে গেছে ইন প্লেস, যেখানে গিয়ে জায়গাটার আসল চার্ম হয়তো একটু হ্যাম্পার হয়েছে। এনিওয়েজ বাট হ্যাঁ ওই পুরী ব্যাপারটা তো অনেক নস্টালজিয়া, তো এখানে বারবার ছবি দেখলেই যেতে ইচ্ছে করে। দার্জিলিং বলতে যাচ্ছি, দার্জিলিং মানে আলাদা করে কিছু বলছি না, হ্যাঁ দীপুদা না, বাঙালির দীপুদা। দার্জিলিং, পুরী, দীঘা অনেকদিন যাইনি। চলো নেক্সট কমেন্ট, এই গল্প আরেকদিন হবে, বাঙালিদের ঘুরতে যাওয়ার জায়গা। নেক্সট কমেন্ট মধুমিতা দি লিখছে কি সুন্দর ব্লগ দেখলাম, জয় জগন্নাথ। হনুমানজি সবাইকে দেখা হয়ে গেল, খুব সুন্দর করে সাজানো প্রিয়াঙ্কার ঠাকুরের মন্দির, খুব ভালো লাগলো আজকের ব্লগ। বরফির হাত দিয়ে টাইগার দেখানো, নিজেকে দেখানো কি মিষ্টি লাগলো। তারপর মাটন বিরিয়ানি বাড়িতে করেছে কাকিমা, কি দারুণ লাগছিল দেখতে, খেতেও তো খুব ভালো হয়েছে জানি। হ্যাঁ মা খুব ভালো বিরিয়ানি বানায়, কিন্তু প্রিয়াঙ্কাও খুব ভালো মাটন বিরিয়ানি বানায়, কলকাতার বিরিয়ানি। তো মাঝে মধ্যেই সেই অ্যাডভান্টেজটা আমি নিয়ে থাকি। আমি তো মাঝে মাঝে মাকে বলি বাটিতে মাটন না থাকলে আলু আর ডিম দিয়ে বানিয়ে দাও, আলু মাটন বিরিয়ানি খেয়ে নেবো, আলু ডিম বিরিয়ানি খেয়ে নেবো। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার মধুমিতা দি। হ্যাঁ তোমাকে হ্যাপি নিউ ইয়ার, আর মানে সবাইকে, তপেশ দা, মধুমিতা দি এবং তোমাদের মেয়ে ঋষিতাকে। এই বলে আজকের এই কমেন্ট সেকশন শেষ করছি আমরা। ততক্ষণের জন্য টাটা, বাই।